ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت. আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, কবরে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, আজরাইল বলবেন আর দেরি নয় চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো বাবা এ ভুবন সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে যে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে যে গো। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম,
সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই কিরামতপুর পশ্চিমটোলা গ্রামের এই ঠান্ডার মৌসুমে শীতের কালে বাড়িঘর গরম বিছানাকে ত্যাগ করে এই নামতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ, জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার সময় হলো 40 মিনিট, এর মধ্যে মনে হয় 2-4-5 মিনিট কেটে গেল। তবে এই মুখতাসার টাইম, এই শর্ট টাইমে আপনাদের সামনে আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, আপনারা ইশতেহারে পড়েছেন জান্নাতি মহিলা কে, কোন নারীটা হলো জান্নাতে মহিলা। এই যে দেখছেন আপনারা লেখা আছে ইসলাহি মুআশারা কনফারেন্স, মানে মুআশারার মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে যে ভুলগুলি আছে, যে পাপে আমরা লিপ্ত আছি, সেই পাপগুলা কেমন করে দূর হবে, পাপগুলা থেকে আমরা কেমন ভাবে বাঁচবো, এই ইসলাহের জন্য এই আজকে তাবলীগ ইসলাহি প্রোগ্রাম কায়েম করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, জান্নাতি মহিলা আজকে আমাদেরকে দেখতে হবে, আমার কোন মা খালা, কোন বোন, কোন নানি, কোন দাদি জান্নাতে যাবে, কোন এমন তারাকে আমল করতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে খুশি হয়ে রাজি হয়ে বলবেন, আরে আমার বান্দিরা আয়, কিয়ামতের দিন বিপদের মাঠে আয়, আমার জান্নাতে তোরা চলে যা। কোন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, ওদের সিফাত কি, একবারে শর্ট টাইমে সব কথা বলা যাবে না, তবে যতদূর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা তো ভাই একটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, যেই বেটি ছেলেকে, যে মেয়েকে আপনি বিবাহ করবেন, নবীজি বলেছেন 4টা জিনিস দেখে বিবাহ করো। বেটার বিবাহ দিবেন, পোতার বিবাহ দিবেন, নাতির বিবাহ দিবেন, ভাতিজার বিবাহ দিবেন, নিজে বিবাহ করবেন। রাসূল বলেছেন যেই মেয়ে ছেলের মধ্যে 4টা গুণ থাকবে, যে মেয়ের মধ্যে 4টা সিফাত থাকবে, রাসূল বলেছেন ওকে তোমরা বউ বানিয়ে বাড়িতে নিয়ে এসো, ওকে তোমরা স্ত্রী করো। কি কি 4টা গুণ? প্রথম নম্বরে রাসূল বলেছেন লিমালেহা, যে মেয়েকে তুমি বিবাহ করবে, যে বেটি ছেলেটাকে তুমি বউ করবে, দেখো তার কাছে মাল আছে কিনা, টাকা আছে কিনা, সম্পদ আছে কিনা, জমি জায়গা আছে কিনা। দ্বিতীয় নম্বরে রাসূল বলেছেন ওয়ালে হাসাবিহা, যাকে তুমি বিবাহ করবে দেখো বংশ কেমন আছে, বংশ ঝাড় ভালো আছে কিনা। 3 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে জামালিহা, 3 নম্বরে ওই মেয়ে ছেলে যাকে তুমি বিবাহ করবে দেখো যে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, রূপ চেহারা খুব সুন্দর লাগে কিনা। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়ালে দীনহা, যাকে তুমি বিবাহ করবে 4 নম্বরে দেখো দিনদার আছে কিনা, নামাজ পড়তে জানে কি জানে না, রোজা রাখে কি রাখে না, স্বামীর খিদমত করতে জানে কি জানে না, স্বামীর খিদমত কিভাবে করতে হয়, নামাজ কিভাবে করতে হয়, রোজা কিভাবে করতে হয়, ওযু কিভাবে করতে হয়, তাশাহুদে বসে কোন দোয়াটা পড়তে হয়, 5 ওয়াক্তের নামাজ কত রাকাত আছে, এই দিনদারি তার মধ্যে দেখো আছে কিনা। রাসূল বলেছেন এই 4টা জিনিস তার মধ্যে, যে মেয়ের মধ্যে থাকবে তাকে তোমরা বউ করো। এবার নবীজি শেষের বেলাতে বলছেন ফাজফার বেজাদিদ দ্বীন, রে আমার উম্মতেরা, এই 4টার মধ্যে যদি আগেকার 3টাই না থাকে, মানে মেয়েটা দেখতে গরিব, তার কাছে মাল নাই, চলবে। মেয়েটার বংশ খুব বড় নয়, বংশ ছোট্ট, চলবে। মেয়েটা দেখতে অত সুন্দর নয়, ঠোঁট মোটা, দাঁত ভরা আছে, চলবে। কিন্তু 4 নম্বরে যদি তার কাছে মাল আছে, যদি দেখছো দেখতে সুন্দর আছে, তার বংশজাত খুবই ভালো, এবার 4 নম্বরে দিনদারি যদি নাই, রাসূল বলেছেন ওকে তোমরা বউ করতে যেও না। আর এই 4টার মধ্যে আগেকার 3টাই নাই, শুধু দিনদারিটা তার মধ্যে আছে। গরিব হতে গেলে চলবে, মেয়েটা কালো হতে গেলেও চলবে, বংশ ছোট হতে গেলেও চলবে। ফাজফার বেজাতি দ্বীন, দিনদারি মেয়েকে তুমি বউ করো, দিনদারি বউকে তুমি বাড়িতে নিয়ে এসো। কিন্তু আজকে আমরা দেখছি কি ভাই, দিনদারি কি দেখছি আমরা? দিনদারি দেখি না, আমরা দেখছি কি যে ঘটক আইবেরি না বলছি আমরা, যে মানে বিবাহ লাগাই, মানে বউটা দেখতে যাওয়ার আগে আমরা বলছি ভাই একটু দেখে শুনে কাজ করিও, মানে আমার পাড়াটা খুব হাট্টা হয়ে আছে, 2 লাখ টাকার কমে কিন্তু হবে না কাজ।
যদি মেয়ের বাবাটা বলে ভাই স্প্লেন্ডার পুরো গাড়ি নিয়ে লাও, স্প্লেন্ডার প্লাস নিয়ে লাও, না এতি চলো হবে না ভাই, ঘটা লেগে যাবে, আপাচি পালসার লাগবে, বুলেট লাগবে। হায় রে মুসলমান, রাসূল বলেছেন দিনদারি দেখো, তুমি দিনদারি দেখে তাকে বউ করে বাড়িতে নিয়ে এসো। আর আমরা দেখলাম না মেয়েটার মেজাজ কেমন, মেয়েটা দেখতে কেমন, মেয়েটার মধ্যে দিনদারি আছে কিনা, ওগুলা না দেখে আমরা কি দেখলাম, যে গাড়ি ঘোড়া দিতে পারবে কি পারবে না। ওদিকে আমি যাব না খুব। এবার আপনারা প্রশ্ন করবেন, হাজি মাওলানা দিনদারি মেয়ে ছেলেকে বাড়িতে নিয়ে এসে কি হবে, কি লাভ আছে? একটা নেককার বেটি ছেলেকে আমি বউ করে বাড়িতে নিয়ে এলাম, তো কি আমার লাভ আছে? আমার কথা নাই, রাসূল 1400 বছর আগে বলেছেন কি, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, জমিনের ওপরে আকাশের তলাতে যতগুলি মাল রয়েছে রে, সব হলো সম্পদ। গাড়িটা হলো একটা মাল, এটা একটা সম্পদ। আপনার কাছে 10 বিঘা জমিন আছে, এটা একটা মাল, এটা একটা সম্পদ। 2 লাখ টাকা দামের গাড়ি আছে, এটা একটা মাল, এটা একটা সম্পদ। বাড়িতে আপনার 2 ভরি চাঁদি আছে, এটা একটা মাল, এটা একটা সম্পদ। আপনার বাড়িতে 5 ভরি সোনা রাখা আছে, এটা একটা মাল, এটা একটা সম্পদ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তোমার বাড়িতে মাল আছে, টাকা আছে, গয়না আছে, জেওয়ার আছে, তুমি যদি একদিকে রেখে দাও, আর যে বউটা তুমি বাড়িতে নিয়ে আসবে সেটা যদি দিনদার হয়, নেককার হয়, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। তোমার বাড়িতে মাল আছে, গাড়ি আছে, ঘোড়া আছে, তোমার বাড়িতে গরু আছে, মহিষ আছে, ছাগল আছে, তোমার বাড়িতে হীরা আছে, চাঁদি আছে, সোনা আছে, দামি আছে। আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, তোমার সোনার যতখানি দাম হবে না, তোমার বাড়িতে মাল আছে, সোনা আছে, চাঁদি আছে, এগুলো তো দামি জিনিস, বেচতে গেলে বড় বড় টাকা পাওয়া যাবে, বড় বড় ব্যাগ ভরে যাবে, কিন্তু রাসূল বলেছেন সোনা এবং চাঁদির চাইতে দামি হলো আল মারআতুস সালিহা, নেককার বিবি। নেককার বিবি হলো সবচেয়ে দামি। সোনা চাঁদি গয়না গাটি হীরা মতি সবচেয়ে দামি হলো নেককার বিবি। কিন্তু আমরা কি করছি, এগুলা কিনেছি, আমরা ওদিকে যাই না ভাই। নেককার কি জিনিস আমরা বুঝি না। এ ভাই আমার, নেককার বউ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, নেককার বউ যদি আপনার বাড়িতে আসে, আপনার জীবন বদলে যাবে, জীবন আপনার পাল্টে যাবে, বাড়িটা আপনার জান্নাত হয়ে যাবে। আর যদি আপনি টাকার দিকে চলে যান, বউটা যদি আপনি নেককার দিনদার বাড়িতে না নিয়ে আসেন, তাহলে আপনার বেঁচে থাকা কালী জাহান্নাম কিভাবে হয় আপনার বাড়িকে বানিয়ে দিবে। ভাই আমার, টাইম খুব শর্ট, এই জন্য শর্টে আপনার কাছে আমি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মহিলার দলেরা তোমরা শোনো, তোমার স্বামী বাড়িতে আছে কিংবা বাড়ি থেকে বের হয়ে কোথায় চলে গেছেন, বাজারে চলে গেছেন, হাটে চলে গেছেন, চকে চলে গেছেন, কোনো কাম কাজে চলে গেছেন কিংবা বাড়িতে আছেন, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা রুটি বানাইছে, চুলাতে রুটি আছে, খোলাতে তাইয়াতে রুটি আছে, রুটি হয়ে গেছে, রুটি উঠাবো বলে হাত কান বাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন, ও মহিলার দলেরা, তোমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাও, তোমরা যদি আল্লাহর জান্নাত নিতে চাও রে, এরকম টাইমে এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাকতে, হালেমার মা, জায়েদার মা, খালেদার মা, তুমি আমার কাছে এসো, আমার কথা তুমি একটা এসো, আমার পাজরে বসো, আমার একটা কথা তুমি শোনো। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা তুমি রুটি তুলার জন্য হাত কানে তুমি বাড়িয়ে দিয়েছো, এরকম টাইমে নবী বলেছেন, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটিকে ছেড়ে দাও, তুমি এই কথা বলতে পাবে না, স্বামী গো রুটিটা হয়ে গেছে, আমি রুটিটা উঠিয়ে নি, তারপর আমি আপনার কথা শুনবো। আল্লাহ রাসূল বলছেন, তোমার রুটি পুড়ে যায়, জ্বলে ছাই হয়ে যায় রে বান্দী, তুমি রুটি ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনো। রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি উঠাতে যায় না, তুমি খোলাতে রুটি তাইয়াতে রুটি ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথা তুমি শুনো। কিন্তু এখনকার মা খালার অবস্থা কি জানেন? ওর স্বামী গরমের টাইমে বাজার থেকে এসেছেন, স্কুল থেকে এসেছেন, মাদ্রাসা থেকে এসেছেন, হাট থেকে এসেছেন, চাষবাস করে এসেছেন, দোকান থেকে এসেছেন, আর যদি এসে বলে, আব্দুল্লাহর মারে কি হয়েছে জি,
খুবই পিপাসা লেগেছে, এক গ্লাস পানি গেলা দাও তো। আর হার মা খালা ওই টাইমে যদি বাড়িতে কোনো কাম কাজ করে কি বলবে, লিয়া খাই গিয়া কে মানা করছে, একটা কাম করে এলে তো কত লাট সাহেব পানিটা একটু টিপে কল থেকে আইনা খেতে পারবে না গো, যাও খাও গা। এমন ঘুচা মেরে কথা বলবে যে বেচারির তীরসা হারিয়ে যাবে। ভাই কি হয় না? এ ভাইরা আমার, এরকম করতে হবে না মেয়েরা খালারা। স্বামীর কতটুক হক স্ত্রীর পরে জানেন? সহিহ হাদিস, একজন সাহাবী তার নিজের বেটির বিবাহ দিবে, রিশতে এসেছে বেটির বিবাহ দিব, বেটি বলছে আব্বা আমি বিবাহ করবো না। খুব সাহাবী বলছেন কেন তুমি বিবাহ করবে না? তোমার যে আমি সুন্দর, তোমার জন্য একটা ছেলে দেখেছি, তোমার বিবাহ দিব, তুমি রাজি হয়ে যাও, তোমার বিবাহ দিয়ে দিব, তুমি পরের বাড়ি চলে যাবে। বেটি বলছে না আব্বু আমি বিবাহ করবো না। খুব বাপ শেখায় তিনি আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন, নবীজি। রাসূল বলছেন কি হয়েছে? বলছে আমার বেটির আমি বিবাহ দিতে রাজি আছি, কিন্তু আমার বেটি বিবাহ করতে রাজি না, একটু বুঝান তাকে। নবীজি বলছেন তোমার বেটিকে এনেছো? বলছে না আমি বেটিকে আনিনি। রাসূল বললেন যাও তোমার বেটিকে আমার দরবারে নিয়ে এসো। পরের দিনে ওই সাহাবী নিজের বেটিকে সাথে করে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে। বলছেন নবীজি এই দেখেন আমার বেটিকে আমি এনেছি। আল্লাহ রসুল বলছেন আরে বাবা, তোমার আব্বা জান তোমার জন্য একটা ছেলে ঠিক করেছে, তোমার বিবাহ দিবে, তো তুমি রাজি হয়ে যাও, কেন তুমি বলছো যে আমি বিবাহ করবো না এখন? এবার সেই বেটি ছেলে বলছেন এরা মেয়েরা খালারা শুনেন, ওই আল্লাহ ওয়ালি বান্দে বলছেন আল্লাহর নবী গো, আব্বা জান আমার বিবাহ দেবে, আমি পরের বাড়িতে চলে যাব, যে আমাকে বিবাহ করবে তার বাড়িতে আমি চলে যাব, সে আমার স্বামী হয়ে যাবে গো নবীজি। কিন্তু আমাকে একটা আরো কথা বলেন, যার বাড়িতে আমি বউ হয়ে যাব, যে আমাকে বিবাহ করবে তার বাড়িতে গিয়ে আমাকে কি করতে হবে, আমার স্বামীর আমার পরে কতটুকু হক রয়েছে, আমার স্বামীর কিভাবে আমাকে খেদমত করতে হবে গো নবীজি, একটু আমাকে জানিয়ে দেন। আমি জানতে চাই যে আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে। এরে মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন এরা আল্লাহর বান্দে, তুমি জানতে চেয়েছো তোমার উপরে তোমার স্বামীর কতটুকু হক রয়েছে, তুমি জানতে চেয়েছো, তাহলে শোনো। নবীজি বললেন যদি কোনো মহিলা, যদি কোনো বেটি ছেলে, যদি কোনো নারী তার স্বামী বাড়িতে আছে, স্বামীর শরীরে একটা বড় ধরনের ফোট হয়েছে, ফোট পর্যন্ত ঘা হয়েছে, ফোট হয়েছে, ফোটটা এবার পাইকাও গেছে, ঘাটা পেকে গেছে, ঘাটা চুইছে, খুন চুইছে, পুঁজ চুইছে, এরকম টাইমে নবী বললেন মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে ওরে আমার ভালোবাসা স্ত্রী, তুমি আমার পুঁজ ঘাটাকে, ফোঁড়াটা যে আমার উঠেছে, হাত দিয়ে খুন চুইছে, পুঁজ চুইছে, তুমি তাড়াতাড়ি কেটে মুছে সাফ করে দাও। কি দিয়ে সাফ করতে হবে? নবী বলেছেন তুলা দিয়ে সাফ করতে হবে না, নবী বলেছেন পানি দিয়ে তোমাকে ধুতে হবে না, নবী বলেছেন তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, কি দিয়ে সাফ করতে হবে? আল্লাহর নবী বলেছেন মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে বলে ও আমার ভালোবাসা বিবি, তুমি জিভে দিয়ে চেটে 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 তুমি আমার ঘাটাকে সাফ করে দাও, তুমি জিভে দিয়ে চেটে 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 ফোঁড়াটাকে তুমি সাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমাকে ঘৃণা করতে হবে না, স্বামীর কথা শুনে জিভে দিয়ে চেটে চেটে তোমাকে ঘাটা সাফ করতে হবে। নারে তাকবীর! এতখানি হক রয়েছে তোমার উপরে। এবার সে বেটি ছেলে বলছে নবীজি আমি এতখানি খিদমত করতে পারবো না, এই জন্য আমি এখনো আর বিবাহ করব না। তাহলে হাদিস থেকে কি বুঝলাম মায়েরা খালারা? জান্নাতি হতে গেলে স্বামীর এতটুকু হক আপনাকে আদায় করতে হবে, মানে যে কথাটা, যে কাজটা স্বামী আদেশ করবেন, যদি কাজটা করতে গিয়ে গুনাহ না হয় তাহলে সে কাজটা আপনাকে করতে হবে। আর কি করতে হবে? স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত কতটি কি জিনিস হয় আল্লাহ। আরো একটা কথা শুনেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবীর পাঞ্জরে আমি বসে থাকতাম, আল্লাহ রাসূল আমার পাঞ্জরে বসে থাকতেন, গিলাসে দুধ রাখা আছে, পানি রাখা আছে, মা আয়েশা বলেন আমি ওই দুধ পান করার জন্য, পানি পান করার জন্য আমি আয়েশা গিলাসটাকে আমি হাতে নিয়ে নিয়েছি এবং গিলাসে মুখ লাগায় ঠোঁট লাগায় আমি পানি পান করছি, দয়ার নবী আমার দিকে দেখছেন, আমি দুধ পান করছি, দয়ার নবী আমার দিকে দেখছেন। হযরত আয়েশা বলেন
দুধ পান করতে করতে, পানি পান করতে করতে অল্প কিছু পানি কিংবা দুধ আমি ওই গিলাসে রেখে দিয়েছি। আমি যেমনই গিলাসটা রাখলাম, দয়ার নবী চট করে গিলাসটা তুলে আমি আয়েশা যে জায়গাতে ঠোঁট লাগাইয়া পানি পান করলাম, আমি আয়েশা যে জায়গাতে ঠোঁট লাগাই মুখ লাগাই দুধ পান করলাম, দয়ার নবী ওই জায়গাখানে মুখ লাগাই আমার পানি পান করলেন। শুধু তা নয়, হায়রাত আয়েশা আরো বলছেন, ওরে আল্লাহ নবীর সাহাবীরা, এরে মুসলমানেরা তোমরা শোনো, মা আয়েশা আরো হাদিসে বলছেন, আমি আল্লাহ রাসূলের পাঞ্জরে বসেছিলাম, আমি ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, গোশত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি, হাড্ডি চুষে আমি খাচ্ছি। গোশত খেতে খেতে ওই টুকরা যখন আমি থালাতে রেখেছি, দয়ার নবী চট করে ওই পিসটাকে উঠায়ে ওই জায়গাতে মুখ লাগায়ে নবীজি কামড় দিতে লাগলেন, যেই জায়গাতে আমি আয়েশা ঠোঁট লাগায়ে মুখ লাগাইয়া গোশতে কামড় দিলাম। এরকম মহব্বত, ভালোবাসা। আর এই যুগকার মা খালারকে মহব্বত কি জানেন? ভাত খাইতে বসেছে, রুটি খাইতে বসেছে, ভাত খাইতে খাইতে দুই চার লোকমা যদি থালতা আছে, পুরুষটা খাইতে পারে না, ওর স্ত্রীকে বলছে, আব্দুল্লাহর মারে কি আছে, এ ভাত কোটা খেয়ে লাগাতো যাতো। মা খালারা কি বলবেন? এরকে মহব্বত দেখেন। আব্দুল্লাহ রে, কি গে মা, এ তোর বাপের কাঁচরা ভাত কোটা, মুরগি টাকার ছাগল টাকা যে জায়গাতে যাতো, কে ফের ওর মুখের লাড়া ঘাটা কাঁচরা ভাত খেবে, এই খেবে না। হায় রে আল্লাহ, এই তো আমারকে মহব্বত, এই তো ভালোবাসা। এরে মায়েরা খালারা শোনেন, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে 4টা কাম করতে পারে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, যেই দরজাতে ইচ্ছা সেই জান্নাত চলে যাবে। কয়টা কাজ ভাই? 4টা। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ করতে হবে মহিলাদেরকে? পুরুষের মতো মাঠে কাজ করতে যেতে হবে না, পুরুষের মতো তারাকে নিড়াইতে যেতে হবে না, পুরুষের মতো ঘাস কাটতে যেতে হবে না, পুরুষের মতো কোদাল চালাতে যেতে হবে না। যদি কোনো মা, যদি কোনো বোন বেঁচে থাকা কালে 4টা, নবী বলেছেন, যদি 4টা কাজ করতে পারে, ওই মহিলার জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, বান্দিরে আয় 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 আয়, আমার জান্নাতের 8টা দরজা তোর জন্য খোলা আছে, যেই দরজাটা ইচ্ছা তুই জান্নাতে চলে যা। মাত্র 4টা কাজ কি কি? আল্লাহ রাসূল প্রথম নম্বরে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো মা, যদি কোনো বোন 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারে। 2 নম্বরে নবী বলেছেন, ওয়া সামাত শাহরাহা, যদি কোনো বোন 1 মাস ধরে রমজান মাসে রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন, ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারে, পর্দাশীলায় থাকতে পারে। 4 নম্বরে নবী বলেছেন, ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নারী নিজের স্বামীর খেদমত করতে পারে। রাসূল বলেছেন, কিয়ামতের দিন 8টা দরজা তার জন্য খোলা থাকবে, যেই দরজাতে ইচ্ছা সে জান্নাত চলে যাবে। 4টা কাজ। প্রথমে কি? নামাজ। কেন মহিলাদেরকে নামাজের কথা বললেন, পুরুষের জন্য কি নয়? পুরুষের কথা আজকে আমি বলতে যাব না, কারণ মহিলাদেরই ব্যাপারে আমাকে বলার আদেশ এসেছে, জান্নাতে কে যাবে। আল্লাহ বাঁচিয়ে রাখে তো ইনশাআল্লাহ কোনোদিন আবার পুরুষের ব্যাপারে বলবো। কেন নামাজের কথা বললেন? মা খালারা কি নামাজ পড়ে না? যে নামাজের কথা বললেন, পড়ে। মা খালারা নামাজের পড়েন, কিন্তু নামাজকে নামাজের মতন পড়ে না। কাম করছে, ভাত রান্না করছে, বেলা গড়লো, আচ্ছা কাম কাজ করিলি, বাড়ি ঘরের কাম কাজ হয়ে যাক, তখন একবারই আসরের টাইমে নামাজ পড়ে নিব। এরকম হয় কি হয় না? কত মা খালা বাহানা করে, ছোট ছোট মাসুম বাচ্চা আছে কোলে, পেশাব করে দেয়, নামাজ পড়তে পায় না। জি বাবু কি আছে? ছোট ছোট কোলে ছাইলা বাচ্চা আছে, পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, কখন নামাজ পড়বো? এ মায়েরা খালারা, এই বাহানা রব্বুল আলামিন কিয়ামতের দিন শুনবেন না। এরকম ওজর রব্বুল আলামিন কিয়ামতের দিন শুনবেন না। এই জন্য 4টার মধ্যে সর্বপ্রথম যেটা কাজ হলো, মাগে খালাগে 5 ওয়াক্তের টাইমে নামাজ পড়িতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে টাইমে, টাইমে নামাজ পড়তে হবে, আর নামাজকে নামাজের মতন পড়িতে হবে। কত মা খালা আছে নামাজ তো পড়ছে, কিন্তু নামাজ পড়িতে জানে না। কখন বায়াত বাণী পড়তে হবে, সিজদাতে কি পড়তে হবে, ওযু করতে হবে কিভাবে, কিভাবে কি রুকু করতে হবে জানে না। খুব নামাজকে নামাজের মতন পড়ে না। নিজের মন মতন যদি নামাজ পড়েন, মায়েরা খালারা শোনেন, জীবনে কোনোদিন আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না।
একটা গল্প বলছি আপনাদের সামনে। এই যুগে মা খালারকে নামাজ কেমন জানছেন? একটা বেটি ছেলে বিবাহ হয়ে শ্বশুর বাড়ি গেছে, নতুন বহু বিবাহ হয়েছে, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়ি গেছে। তো শ্বশুর বাড়িতে দেখছে তো আবার শাশুড়ি নামাজ পড়ছে, দাদা শাশুড়ি নামাজ পড়ছে, ননদরা নামাজ পড়ছে, যা ঠানি সবাই নামাজ পড়ছে। বহুটা কিন্তু নামাজ পড়ে না, মানে জীবনে নামাজ জানে না ও যে নামাজ কি জিনিস। 2-4 দিন পর আর শাশুড়ি কইছে, হ্যাঁ গে বহু, তুই নামাজ কেন পড়িস না? তো বহুটা তো লজ্জাতে নতুন বহু কইতে পারে না যে মা যে নামাজ পড়িতে জানি না, শরম লাগছে, লজ্জা লাগছে। তখন ওর শাশুড়িকে বলছে, বিমেজি, আগেকার মানুষ শাশুড়িকে বিমা কইত নাকি, এখন মাজি হয়েছে, কইছে বিমেজি এবার আমার মা বাপের বাড়িতে যাব, ওইখান থেকে আসার পর তখন নামাজ পড়বো। ও শাশুড়িকে কইছে নতুন বউ যাই না পড়লে তো না পড়লে। এবার ও শ্বশুরের বাড়ি গেছে, শ্বশুরের বাড়ি থেকে মার বাড়ি গেছে। মার বাড়িতে গিয়ে তখন ওর বাপ ঢেরা ঘরেছে, একনাতে দড়ি পাকে না ঢেরা ঘরে, না ঢেরা ঘরেছে। ও লেগেছে গাইতে, মর বেটা মর, গোলমের বেটা গোলম, সর বেটা সর, হতমর বেটা হতমা, চাপ পারছে মেয়ে লোকের গাল শুরু করতেছে। ওর বাপ কইছে, হারে বেটি শ্বশুর বাড়ি থেকে সবাই হাসতে হাসতে আসছে, আর তুই আইসার কেন আমাকে এত করে সুন্দর করে পাইছার পেচ্ছে তুই কেন দিছিস? ওই যে গাল দিব না, গাল দিব না, জীবনে কোনো আমাকে পড়িতে দেনি, লেখা জানি, পড়তে নেই, জানি না, ও জানি না। আমার বাড়িতে এমন ভাবে বিবাহ দিয়েছে, ওই বাড়িতে সবাই নামাজ পড়ছে, আমাকে বলছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আমাকে তুমি কোনোদিন নামাজ পড়া শিখালছো যে নামাজ পড়তে জানবো? বাপও দেখেন কত বড় মৌলভী সাহেব। বাপ কইছে তুই নামাজ পড়তে জানিস না? কখন তুমি আমাকে মৌলভীর কাছে পাঠালছিলে যে যা বেটি পড়িতে যা, যে নামাজ পড়তে জানবো? তো কই আচ্ছা বেটি, তোর শ্বশুরের বাড়িতে কে কে নামাজ পড়ছে বলতো? বলছে, হ্যাঁ ননদ নামাজ পড়ছে, আমার শাশুড়ি নামাজ পড়ছে, আমার যা নামাজ পড়ছে, বাড়িতে একটা দাদা শাশুড়ি আছে ও নামাজ পড়ছে। তো বলছে, বেটি তাহলে নামাজ পড়া খুবই আসান। বলছে, কেমন করে? বলছে, তুই জানিস না নামাজ পড়তে? তো না তো হ্যাঁ। বলছে, ওরা সব নামাজ পড়ছে না তো হ্যাঁ। তো বলছে, তোর দাদা শাশুড়ি বুড়া মানুষ, নামাজের নিয়ম কানুন বেশি জানে, ওর পাঞ্জরে তুই উঁচু করে খাড়িয়ে যাবি, যেমনি করে ও নামাজ পড়বে অমনি করে তুই পড়িস, এই তো নামাজ শিখে নিবি। ঠিক আছে। শ্বশুর বাড়িতে এসেছে 5-7 দিন পর। এবার ওর শাশুড়ি একবার নামাজ পড়তে কহেনি ওকে, উঁচু করেছে, নিজের মনে উঁচু করেছে, আগে হাত দিয়েছে কি পা দিয়েছে আল্লাহ জানছে। অজু টুজু করে ওই যে আব্বা বলেছেন দাদা শাশুড়ির পাঞ্জরে নামাজ পড়তে খাড়ো হয়েছ, তখন নামাজ পড়তে খাড়ো হয়েছে। আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধে, দেখি দোয়া পড়ে, কি দোয়া পড়েছি ভাই? বায়েত বাণী পড়ে। এটা জোরে পড়ে না আস্তে আস্তে? আস্তে আস্তে। বহুটা তো জানে না যে এখানে আস্তে আস্তে পড়িতে হয়, আর ও বায়েত বাণীও জানে না। ও তখন মনে মনে কইছে, এই ঢেমনি হাঁকে গাল দিচ্ছে নাকি, তখন মনে মনে লেগেছে ওকে খুব গাল দিতে। এই নামাজ পড়তে পড়তে বুড়ি মানুষ নামাজে খুঁকি এসেছে, মাঝে মাঝে কোনোদিন আমাদেরও খুঁকি আসে, নামাজে আসে না? বহুটা মনে করছে আব্বা যেমনি করে পড়িতে কইছে অমনি করে পড়িস, নামাজে খুঁকতে হয়, এই লেগে বুড়ি খুঁকলে। ও তখন কোন রকম নামাজে খুঁকেছে। এই ভাই নামাজ পড়তে পড়তে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, তো পাঞ্জরে বহু ছিল, একটু হাতে একটু ঠোসা লেগে গেছে ওকে। তো বহুটা মনে করছে যে নামাজে ওই দিন গুতাও মারতে হয়, এই লেগে বুড়ি আমাকে ইশারা করছে গুতা মেরে, যে তুই ও গুতা মারা আমাকে। পরে সুবহানাল্লাহ, জোয়ান বহরে ভাই এমন জোর করে গুতা মেরেছে যে বুড়িকে রুকু থেকে উল্টে ফেলে দিয়েছে। এবার তখন ওর শাস্তি কইছে, আরে ঢেমনির বেটি ঢেমনি মরে যা গেল, ধুর জিবি মেহা আমার কি দোষ, আব্বা বলেছেন যেমনি করে পড়বে অমনি করে পড়িস, তুই একটু আমাকে আসতে দিয়েছে, আমি একটু জোরে গুছা দিলে তো কি হলো? এ মেয়েরা খালারা, এরকম নামাজ পড়লে কি হবে? হবে না। খুব আরো একটা কথা শুনেলেন আমার মায়েরা খালারা, যখন নাপাকের হালাতে হয়ে যায়, মাসে মাসে একটা আল্লাহ রাব্বুল আলামিন তারাকে বেমারি দিয়েছেন হাইজ। ওই হাইজ যখন হয়, এমসি হয়, ওই 4 দিন 5 দিন 7 দিন যে নাপাক হালাতে থাকে, ওই হালাতে নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে, নামাজ পড়তে হবে না, কিন্তু রোজা করতে হবে। এ মায়েরা খালারা, আরো একটা মশলা শুনেলেন, মা খালার মধ্যে একটা মশলা রাইজ আছে, মাশহুর আছে, যে ছেলে পিলে যদি হয়, মানে যখন থেকে সন্তান হবে তখন থেকে নিয়ে 40 দিন পর্যন্ত ওরা নামাজ পড়বে না, রোজাও করবে না। এটা ভুল, ভুল। 40 দিন দরকার নয়, 40 দিন সব মহিলাদের জন্য নয়। যে মা খালার শরীরটা টানা আছে, 10 দিনে যদি ভালো হয়ে যায়, দেখছে 11 দিনকে দিন আর রক্ত দেখতে পাওয়া যায় না, খুন আসে না, 11 দিনকে দিন ও নামাজ পড়বে, রোজা রাখবে। যে মহিলা 15 দিনে ভালো হয়ে যায়, 16 দিনকে দিন নামাজ পড়বে। যে মহিলা 20 দিনে ভালো হয়ে যায়, 21 দিনকে দিন নামাজ পড়বে। যে মহিলা 30 দিনে ভালো হয়ে যায়, 31 দিনের দিন নামাজ পড়বে। এই করতে করতে অন্তিম দিন হলো 40 দিন। কিন্তু এখানে 5 দিনে ভালো হয় তাও 40 দিন, 15 দিনে ভালো হয় তাও 40 দিন, 40 দিনে ভালো হয় তাও 40 দিন। আরো একটা কথা জেনে রাখেন মায়েরা খালারা, শরীয়তের কথা বলছি, যদি কোনো মা খালা আজ জোহরের টাইমে দেখলে যে আমার কিচ্ছু দেখতে পাওয়া যায় না, রক্তমক্ত কিচ্ছু দেখা যায় না, এবার ওই মহিলা জোহরের গোসল করে নিয়েছে, কিন্তু জোহরের গোসলের পর এবার কি করছে, আসর হয়ে গেল আর কিচ্ছু দেখা যায় না,
ও কি করবে, থাকায় কাইলি একবারই গোসল করবো, দুপুরে দিয়ে নামাজ পড়বো। কোনো মা খালা দেখছে এসারের টাইমে কিছু পাওয়া গেল না, মাগরিবের টাইমে কিছু পাওয়া গেল না, আরও গোসল করবে না, থাকায় কাইল একবারই জোহর থেকে তখন শুরু করবো। এ মায়েরা খালারা, ভুল হয়ে গেল। জয় ওয়াক্তের নামাজ আপনার তোহরের হালাতে, পাকির হালাতে ছুটে গেল। এই নামাজটারও কিয়ামতের দিন রব্বুল আলামিন হিসাব নিয়ে নেবেন। ভাই আমার, খায়ের আমি দিকে যাব না। প্রথম নম্বর হলো কি নামাজ। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন 1 মাস ধরে রমজান মাস রোজা রাখতে পারে। আহারে, রোজাতে আমরা মুসলমান এত পিছনে আছি রে ভাই। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বোন 2 নম্বরে রমজান মাস, এই যে 12 মাসে 1 মাস রব্বুল আলামিন রোজার মাস দিয়েছেন, যদি 1 মাস ধরে রোজা রাখতে পারে। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী নিজের শরমগার হেফাজত করতে পারে, পর্দা সিলায় থাকতে পারে, লজ্জা স্থানের হেফাজত করতে পারে। 3 নম্বরে পর্দা সিলায় থাকতে হবে। এই যুগের মায়েরা খালারা পর্দার পর্দা উড়িয়ে ছেড়ে দিয়েছে। পর্দা কি জিনিস এরা জানে না। আল্লাহ রাসূল বলেছেন ওরে আমার উম্মত, একটা টাইম, একটা জামানা, একটা যুগ এমন আসবে মহিলারা কাপড় পরে থাকবে, পরনে কাপড় থাকবে, নামের কাপড় থাকবে, কিন্তু নবীজি 1400 বছর আগে বলেছেন ওকে উলঙ্গ মনে হবে রে, উলঙ্গ হয়ে আছে। আজকে দেখেন বন্ধুরা, এই রঙিন যুগে এমন হয়েছে, মায়েরা খালারা এমন টাইট টাইট ব্লাউজ পরছে, শরীরের সব কিছু দেখা যায়, এমন ছোট্টখাটো ব্লাউজ পরছে, পেট পেট সব উদাম হয়ে যায়। শুধু তা নয়, 1000, 1500, 2000 টাকা দামের শাড়ি পরছে, এত পাতলা শাড়ি পরছে বন্ধুরে, এত চোস্ত শাড়ি পরছে, ঝরঝর 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 করে শরীর থেকে সব কিছু দেখা যায়। আল্লাহর নবী বলেছেন এরকম পাতল পাতল যারা শাড়ি পরবে রে, হাদিসের নজরে ওই মেয়েরা জানিয়া বলা হয়েছে, তারা জানিয়া, তারা জেনা করে বেড়ায়, এগুলাকে পর্দা বলা হয় না, এগুলাকে বেপরদা করা হয়। বন্ধুরে আমার, আজকে দেখেন আমার মায়েরা খালারা পর্দা কিভাবে করে। বাড়িতে দেওয়ারের বিবাহ লেগেছে, বাড়িতে ভাইয়ের বিবাহ লেগেছে, বাড়িতে বোনের বিবাহ লেগেছে, বাড়িতে ভাতিজার বিবাহ লেগেছে, এমন ভাবে পর্দা করবে বন্ধুরে। থোবড়া খাওয়াইবে তো তার গীত আলাদা, বাড়িতে বাড়িতে গীত গাইবে তার গীত আলাদা। ছেলেটা আগে আগে হাঁটছে, মেয়েরা পাছে পাছে হাঁটছে। ওপারে বাড়িতে একটু ক্ষীরের কারণে, ওপারে বাড়িতে একটু আন্দাজের কারণে জোর জোর গলাতে গীত গায়ে। এরে মায়েরা খালারা শোনেন, শরীরটা যেমন ঢাকাটা পর্দা, শরীরটা যেমন ঢাকাটা ওয়াজিব, শরীরটা ঢাকাটা যেমন ফরজ, এরকম ভাবে গলার আওয়াজটা হলো আপনার পর্দা। এমন জোরে আপনি তেলাওয়াত করবেন, এমন জোরে আপনি কথা বলবেন যেন আপনার ঘরের ভিতরে থেকে আওয়াজটা বাইরে না আসে। এমন জোরে জোরে আপনি তেলাওয়াত করবেন যেমন রাস্তা দিয়ে যদি কোনো ভাই, কোনো লোক হেঁটে যায়, আপনার গলার আওয়াজটা যেন সে শুনতে না পায়। একটা মিসাল দিচ্ছি, নামাজ পড়ছেন আপনারা, আজান বেটা ছেলেরা দেয় না বেটি ছেলে দেয়? জোরে বলেন, কি আজানটা দেয়? জীবনে কোনোদিন আপনি দেখেননি যে মহিলারা আজান দেয়? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজান দেওয়ার আদেশ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দিরে, নামাজের যখন টাইম হবে, সময় হবে, তোমরা নামাজ পড়ো রে। তোমরাকে মেয়েকে আজান দিতে হবে না, এমনি মুখে আজান দিতে হবে না, বিনা আজানে তোমাদেরকে নামাজ পড়তে হবে। আজানের কথা শুনলেন, আল্লাহ রাসূল বলেছেন আজান দেনেওয়ালার এত নেকি, এত নেকি। নবী বলেছেন যে আজান দেবে, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত দূর পর্যন্ত আজানের আওয়াজ যাবে, অত দূর পর্যন্ত নবী বলেছেন তার আজানটা কত সাপে শুনলো, তার আজানটা কত পোকাতে শুনলো, তার আজানটা যত মানুষ শুনলো, তার আজানটা যত গাছপালা শুনলো, তার আজানটা যত রকম আল্লাহর মাখলুক শুনেছে, এরা কিয়ামতের দিন সব আল্লাহর দরবারে কিয়ামতের দিন বলবে রব্বুল আলামিন ওই মুয়াজ্জিন, ওই বান্দা আজান দিয়েছিল, আমরা শুনেছি, সাক্ষ্য দিয়েছি, আল্লাহ দয়া করে তার জীবনের গুনাহ খাতাকে maaf করে দাও। এরে মায়েরা খালারা শুনেন, আজান দেওয়া এত বড় নেকির কাম, আজান দেওয়া এত বড় ফজিলত, সেই আজান দিতে যদি মহিলাদেরকে মানা হয়, তাহলে একটু ক্ষীরের লালচে, একটু আন্দারসারের লালচে পরের বাড়িতে জোর জোর করে গীত গাহা কেমন করে হালাল হয়ে গেল, কেমন করে হালাল হয়ে গেল। আল্লাহ রাসূলের যুগের একটা ঘটনা শুনেন। মির্গির বেমার ছিল একটা কালো মহিলা, দেখতে কালো, কালো রঙের মহিলাটা
মির্গির বেমার হয়েছিল তাকে। দেখবেন যাকে মির্গির বেমার হয়ে আছে, রাস্তা দিয়ে হাঁটবে, ট্রেনে আছে, বাসে আছে, বাড়িতে আছে, আগুনের পাঞ্জরে আছে, পানিতে আছে, বেমার উঠবে তখন আগুন পানি কিচ্ছু উঠবে না, কাঁপতে কাঁপতে দাঁত মুখ বন্ধ হয়ে পড়ে যাবে লোকটা। দেখেছেন আপনারা কোনোদিন যাকে মির্গির বেমার আছে? দেখবেন ওই মহিলাটাকে মির্গির বেমার ছিল। আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহর নবী গো, আমি একটা মহিলা মানুষ, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছেন গো নবীজি, আমার কাছে মির্গির বেমার আছে, আল্লাহর দরবারে একটু আমার জন্য দোয়া করে দেন। আমি জানি আপনি দয়ার নবী, যদি আল্লাহর দরবারে আপনি দোয়া করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নেবেন। কি হয়েছে তোমাকে বলো? সেই মহিলা বলছেন, নবী যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছেন, আমার জন্য একটু দোয়া করে দেন গো নবীজি, রব্বুল আমিন যেন আমার মির্গির বেমারিটাকে ভালো করে দেয়। দোয়া করেন নবীজি, আল্লাহ যে আমাকে মির্গির বেমার দিয়েছে, এই বেমারিটা থেকে যেন আমি ছুটকারা পেয়ে যাই, নাজাত পেয়ে যাই, একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। রে মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী কি বললেন শুনেন। আল্লাহ রাসূল বললেন, এর আল্লাহর বান্দি, যদি তুমি আমাকে দোয়া করতে বলো আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, যদি আমাকে দোয়া করতে বলো আমি নবীজি হয়তো আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। আল্লাহ এই বান্দির, আল্লাহ এই মহিলার তুমি মির্গির বেমারকে আল্লাহ তুমি দূর করে দাও, হয়তো আমি নবী আল্লাহ আমার দোয়া কবুল করবে, তুমি ভালো হয়ে যাবে, তোমার মির্গির বেমার দূর হয়ে যাবে। কিন্তু আল্লাহর বান্দি শুনো, আল্লাহ যে তোমাকে মির্গির বেমার দিয়েছে, যদি তুমি মির্গির বেমার তোমাকে দিয়েছে, যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেমারিটার কারণে আল্লাহ তোমাকে কিয়ামতের দিন জান্নাতে দিবেন। আল্লাহ যে তোমাকে বেমার দিয়েছে, যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধরতে পারো, তাহলে এই বেমারটার কারণে, মির্গির কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আর যদি তুমি বলো না, তুই নবী যে আমি জান্নাত নিব না, আমার জান্নাতের দরকার নাই, তাহলে আমি নবী তোমার জন্য দোয়া করে দিব, তুমি ভালো হয়ে যাবে। তবে বলো আল্লাহর বান্দি, তুমি ধৈর্য ধরে সবর করে তুমি আল্লাহর জান্নাত নিতে চাও না বেমারি ভালো হতে চাও? কোনটা চাও তুমি? রে মায়েরা খালারা শুনেন, ওই মহিলাটা বলছেন, আল্লাহ রাসূল গো, আমার কাছে মির্গির বেমার আছে, আল্লাহ আমাকে মির্গির বেমার দিয়েছে, আমি সবর করবো গো নবীজি, আমি ধৈর্য ধরবো, আপনাকে আর দোয়া করতে হবে না, আমি আল্লাহর কাছে আমি ধৈর্য ধরবো, সবর করবো, আর সবর করে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে আমি যাব। কিন্তু নবীজি হ্যাঁ একটা কাজ করে দেন গো নবীজি, আর আমার জন্য দোয়া করে দেন। কি দোয়াটা? আল্লাহ রাব্বুল আমিন যখন আমাকে বেমারিটা দেন, আমার কাছে যখন বেমারিটা আসে, বেমারির যখন ঝোঁকটা আসে, পাহাল আসে, আমি আগুন বুঝি না, মানুষ বুঝি না, নদী বুঝি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। যখন আমি বেহুশ হয়ে পড়ে যাই, আমার হুঁশ বুদ্ধি হারিয়ে যায় গো নবীজি, আমি বেহুশ হয়ে পড়ে থাকি, আমি বুঝতে পারি না যে আমার মাথাতে কাপড় আছে কি নাই, আমি বুঝতে পারি না আমার সিনাতে কাপড় আছে কি নাই, আমি বুঝতে পারি না আমার পেটে কাপড় আছে কি নাই, আমি পর্দাশীল হয়ে থাকি কি বেপরদা হয়ে থাকি গো নবীজি, আমি বুঝতে পারি না। তবে আল্লাহর দরবারে এইটুকু আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যখন আমাকে বেমারি দিবে, আমি যেন বেপরদা না হয়ে যায়, বা পর্দা হয়ে যেন আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। দেখেন মায়েরা খালারা ভাইয়েরা, পর্দা কি জিনিস, বেমারির হালাত বলছেন, পর্দার জন্য দোয়া করছেন, আর আমরা কি করছি? হায় রে আল্লাহ, পর্দা কি জিনিস আমরা জানি না খো, পর্দা কাকে বলে আমরা জানি না খো। ভাইরা আমার, আল্লাহ রাসূল একদিন বসে আছেন, নবীজির দুজন স্ত্রী নবীর পাঞ্জরে বসে আছেন, গল্প করছেন, স্বামী স্ত্রীতে যেমন গল্প হয়। এই গল্প করতে করতে নবীজি হঠাৎ করে বিবি রেখে বলছেন, ইহতিজাবা মিনহু, এই বাড়িতে যাও, পর্দা করো। বিবি রেখে বলছেন পর্দা করো। আল্লাহ রাসূলের বিবিরা বলছেন, কাকে দেখে পর্দা করবো গো নবীজি? বলছে, ওই দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যে আমার কাছে আসছে, দু চোখের অন্ধ লোকটা, নাবিনা আমার কাছে আসছে, ওই লোকটাকে দেখে পর্দা করো। আল্লাহ রাসূলের বিবিরা বলছেন, আল্লাহ রাসূল গো, ওই লোকটা তো অন্ধ, তাদেরকে দেখে কেন পর্দা করবো গো নবীজি? ও তো একটা নাবিনা মানুষ, একটা কানা মানুষ, আমাদেরকে দেখতে পাবে না, তাদেরকে দেখে কেন পর্দা করব? আল্লাহ রাসূল বলছেন, বিবিরে, আফামিয়া ওয়ানে, তোমরাও কি দুজন কানা নাকি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ, কানা হইতে পারে রে, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমরা তো কানা নও, তোমরা তো তাকে দেখতে পাবে। তাইলে বোঝা গেল মায়েরা খালারা, আল্লাহ রাসূল এই কথাটা বলতে চাইেন, কিংবা এই কথাটা বলেছেন, একটা পুরুষ যখন একটা অপরিচিত মহিলাকে দেখতে পাবে না, এরকম একটা মহিলা অপরিচিত পুরুষকে দেখতে পাবে না। ভাইরা আমার, টাইম শেষ, আমার কুরজি চলে এসেছে, মাত্র আর 2-3 মিনিট আমি শেষ করে দেবো আমার বিষয়।